এসেছে, এটাও স্বরচিত ছড়া। এটাও যাওয়ার সময় রোজ বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এই ঘুম থেকে উঠলাম, এখনো দেখো মুখ টুক ফোলা আছে, সাথে এত ওষুধ খাচ্ছি, পেন কিলার খাচ্ছি, এখন মোটামুটি ভালো আছি। হাত টাতগুলো একটু একটু মুভমেন্ট করতে পারছি, আগের থেকে বেটার। একটু তো টাইম লাগবে, ডক্টর বলেছে। একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই, দেখতে থাকো আজ সারাদিন। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গা। আশিস মাগে। আচ্ছা আচ্ছা, করো করো। গাহে তব জয় গাথা। विधाता जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। দেখো এবারে সেন্টারটা কি পেলে আজকে দেখাও তো, তুলে দেখাও। জাতীয় সঙ্গীত শুরু করে দিল আজ সকাল সকাল উঠে। তারপরে সে দেখলো যে ওই স্যান্টার মোজাতে তাকে আজকে কি গিফট দিয়ে গেছে স্যান্টা। থ্যাংক ইউ বলো স্যান্টাকে। ও আরো দেখছে আরো কিছু আছে নাকি। সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি, দেখো গরম গরম গ্রিন টি তোমাদের দাদা বানিয়েছে। এখন আমি তুমি খাবো, ঠিক আছে? হ্যাঁ, সকালবেলায় চকলেট খাচ্ছে। না আমি তুমি। তুমি চকলেট না, এটা তুমি। এটা তুমি ক্যান্ডি। আচ্ছা, তুমি কেন? ওটা ওকে ক্যান্ডিটা সান্টা ওকে গিফট দিয়েছে, ও সেটা দিয়ে খেতে শুরু করছে। সকালবেলায় ব্রাশও করেনি, সকালবেলা আগে চকলেট খায়। এত দুষ্টু ইনায়া। না, ইনায়া তো মিষ্টি বলে, সেই জন্য মিষ্টি হবে। ইনায়া গুড মর্নিং বললেন বলো নাকি? আমি ডাইনোসরকে কোন মর্নিং বলেছি? ডাইনোসরকে বলেছে, এইদিকে বলে দাও সবাইকে। এখন ঘড়িতে প্রায় 9:45। ইনায়ার পাপা ওকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে ও রোদে বসে একটু পড়াশোনা করছে। আমার শরীরটা যেহেতু তেমন ভালো না, তাই ওর পাপা স্কুল চলে গেলে আমার ইনায়াকে স্নান করাতেও একটু প্রবলেম হবে, তাই ওকে ওর পাপাই স্নান করিয়ে দিল। সেরকম কিছু খায়নি, শুধু একটু পিডিয়াশিওর খেয়েছিল, এরপর ওকে এবার খাওয়াবে। হ্যাঁ, এত শাক দিয়েছো আমাকে? ও পড়াশোনা হয়ে গেছে কমপ্লিট না? হাম নয়া টেন্ট হাউসে ঢুকে গেছে। ও টেন্ট হাউসের মধ্যে সব এবিসিডি দিয়ে ম্যাট করেছে, দিয়ে এবিসিডি দিয়ে সাজাচ্ছে। আবার ঢুকে যাচ্ছে এই নয়া টেন্ট হাউসে। আচ্ছা, ডলটাকে নিয়ে এসেছো, ডলটা দেখিয়ে দাও। কালকে এই ডলটা ইনায়া
মেলা থেকে কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, তাই তো মাম্মা? তুমি এখানে বসো, হ্যাঁ। আমি সাজিয়ে দিয়ে তোমাকে পরিয়ে দেবো। আচ্ছা, না ডল দেবো। হ্যাঁ হ্যাঁ, ডলকে বসিয়ে রাখো। হ্যাঁ। ইনায়ার বই খাতাগুলো একটু গুছিয়ে দিলাম, জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম। ওর পড়াশোনা হয়ে গেছে, এখনো ও বইপত্র নিজে নিজে গোছাতে পারে না, এটা একটু করে দিতেই হয়। তোমাদের দাদাভাই স্কুল চলে গেল, আমি একটু রোদে বসেছি, মাম্মাম খেলা করছে। এবারে গিয়ে স্নান করব, স্নান করার আগে একটু বসলাম, ভালো লাগছে না। এখন তো কিছুই সেরকম কাজ করতে পারছি না, রান্না বান্নাও করতে হচ্ছে না, সামনে মা আছে, দিদির বাড়ি আছে, এই জন্য সব রান্না দিয়ে যাচ্ছে, তারা দুবেলার খাবার সব পৌঁছে দিচ্ছে। নিজে কিছু না করতে পারলে ভালো লাগে বলো? মানে সামান্য মেয়ের কাজটুকুও করে উঠতে পারছি না। এই জন্য তোমাদের দাদা তাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে গেল, আমি কোনো মতে একটু খাওয়ালাম। মাকে আসতে বলেছি, মা আসবে, খানিকক্ষণ আমার সঙ্গে থাকবে তোমার দাদা না আসা অবধি, না হলে মেয়েকে নিয়ে তো একা পেরে উঠবো না। এখন অনেকটাই ভালো আছি অবশ্য, অনেকটাই ভালো আগের থেকে। মানে কাল অবধি যে অবস্থা ছিল জানো তো, আমি একটু উঠতে পারছিলাম না, রীতিমতো শুয়ে থাকতে হচ্ছিল। হাতগুলো একটু বেন্ড করতে পারছি না, পা বেন্ড করতে পারছি না, মানে কী যে হয়ে গেছে আমি কিছু ভেবেই পাচ্ছি না। তবে আস্তে আস্তে মনে হচ্ছে কাজ হচ্ছে, ডাক্তারের ওষুধে একটু টাইম লাগবে, সেটাও ঠিক, ধৈর্য ধরা দরকার। শুধু এটাই মনে হচ্ছে সামনে আপনজনেরা না থাকলে এইসব দিনে বড় কষ্ট হয়। তোমাদের দাদা রান্না করতে জানে, পারে রান্না করতে, টুকটাক চালিয়ে নিতে পারে, কোনো কোনো রান্না তো আমার থেকে ভালোও করে। তবে এই বাচ্চাকে সামলে তারপরে বাড়িতে আবার আমি অসুস্থ, এইসব নিয়ে একটু রান্না করাটাও ঝক্কি না। এই জন্য মা দিদি তারা যে এইগুলো এই সময়গুলোতে দিয়ে যাচ্ছে, আমাদের খুব উপকার হচ্ছে। বছর শেষের এই কটা দিন নিয়ে আমাদের অনেক কিছু প্ল্যানিং থাকে বলো, প্রত্যেকেরই থাকে। এই সময়টা একটু বাইরে বেরোতেও ইচ্ছে করে, বিভিন্ন রকমের চারিদিকে কিছু না কিছু লেগেই আছে, তো সেই সব জায়গাগুলো যেতেও ইচ্ছে করে। কিন্তু এমন অবস্থা হলো যে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। দেখা যাক, আজকে অনেকটা সুস্থ, কালকে যদি আরেকটু সুস্থ হয়ে উঠতে পারি, বেরোবার ইচ্ছে আছে। এই রোদটা গায়ে লাগলে কি আরাম লাগছে। তবে যাই স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ইনার ফেভারিট প্লেসে উঠেছে, এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা। এগুলো আমাদের বুড়ি। এই দেখো ওর বেবিদেরকে, ওর ডলকে নিয়ে গিয়ে বসে আছে জানালাতে। তুমি যখন ওকে কোথাও পাবে না, দেখবে ও ঠিক এই জানালাতে উঠে দাঁড়িয়ে আছে, নাহলে বসে আছে। এই জায়গাটা ওর ভীষণ পছন্দের। মাম্মা এদিকে ঘোরো, তুমি খেলা করো, হ্যাঁ আমি স্নান করে আসি, ঠিক আছে? মাম্মা একটা টয়স দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা দেবো। বলে দাও তো তোমার কে এসেছে।
জোরে বলো, জোরে বলতে পারছো না? দিদুন এসেছে? তুমি এতক্ষণ দিদুনের সাথে খেলা করছিলে এইগুলো নিয়ে? ও, আমি স্নান করতে গেছিলাম আর ও দিদুনের সাথে খেলা করছিল। খেলা করেছো? এখনো খেলা করছো? তুমি কি খেয়েছো দিদুনের সাথে? অরেঞ্জ খেলে না? দিয়ে বলছে যে কিছুই খাইনি, ও ভুলে যায়, সব কিছুই ভুলে যাচ্ছে। দুষ্টুমি শুধু, দুষ্টুমিগুলো শুধু মাথায় মনে থাকে আর সব কিছু ভুলে যাচ্ছে, তাই না মাম্মা? এবার জলটা ফিনিশ করলে না তো তুমি? প্লিজ ফিনিশ করে দাও মা, সোনা মাম্মা, ফিনিশ করে দাও। এরপরে দুপুরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে বিকেলে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। মাম্মামও উঠে গেছে, গিয়ে ওকে একটু খাওয়াতে হবে, তারপরে রেডি করতে হবে, ও যাবে ওর মিসের কাছে। জামা কাপড় তুলে চলো নিচে তাই বলি এখন মাংসটা যদি থেকে যায় বাইরে তো রাখা যাবে না, ওটা সে ডিপে রাখতে হবে। তাড়াতাড়ি এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ইনায়ার পাপা রেডি করে যাবে। কোথায় যাবে ইনায়া? তুমি কোথায় যাবে জোরে বলো। ইনায়া যাবে মিসের বাড়ি। সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে ইনায়ার পাপা। বাইক রেডি করে নিয়ে এসেছে। এটাও স্বরচিত ছড়া। এটা ও যাওয়ার সময় রোজ বলে। ওটা মুখে দেয় না, রাখো। বসো। মা রুটি করে দিচ্ছে চলে যাবে বলে, আর আমি একটু চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি। মা বলছে তাড়াতাড়ি রুটি করে দিয়ে মা চলে যাবে, বেশিক্ষণ আর থাকবে না। ইনায়া মিসের বাড়ি থেকে চলে এসেছে। আজকে পড়াশোনা করেছো ঠিক করে? দুষ্টুমি করনি তো? মিস বকেছিল নাকি? বকেছিল কেন? হাতের লেখা ভালো হচ্ছিল না বলে? তাহলে তো মিস বকবেই। হ্যান্ডরাইটিং তো সুন্দর করে করতে হয়, বলো। বকেনি? তাহলে এই যে বললে বকেছে। মিস তো বকে না তোমাকে, কত আদর করে মিস। এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম ভালো করে ভাঁজ করে। এরপরে মাম্মামকে খাওয়াবো, তারপরে আমরাও খাবো। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।